আরে ফটোগ্রাফার ভাইরা দাঁড়া কেন, ছবি তোলেন। এরকম ভাইয়ের মতো ভাই আর এইরকম কৃতির সন্তান পাবেন কোনদিন? স্যার, যদি আপনি অনুমতি দেন আমি কিছু কথা বলতে চাই। অবশ্যই, তোমরাই তো কথা বলবা, আমি তো এখানে শুনতে আইছি। যাও যাও, সাইটে কথা বলো, যাও। হ্যাঁ যাও। হ্যাঁ মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ মা? মাননীয় প্রধান অতিথি, উপস্থিত মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি ছিলাম এই বাংলাদেশের এক বিপদগামী সন্তান। আমার মা আমাকে সন্ত্রাসের রাজনীতি থেকে ফিরিয়ে এনেছেন, দেশকে ভালোবাসতে শিখিয়েছেন, সরকারের আহ্বানে আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফিরে আসতে বাধ্য করেছেন। আবার সেই মায়ের স্বপ্ন আমার এই ভাই ডাক্তার হোক। আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছেন, আমার মা চান না আর কোন সন্তানের বাবা বিনা চিকিৎসায় মারা যাক, আর কোন সন্তান আমার মতো যন্ত্রণায় ছটফট করুক। কারণ সেদিন আমার মুমূর্ষু বাবার চিকিৎসার জন্য প্রতিটি ডাক্তারের দরজায় কপাল ঝুঁকেছি, কিন্তু কিন্তু আমি অস্ত্রের রাজনীতি করতাম বলে কেউ আমার ডাকে সাড়া দেয়নি। এমনকি সারা মহল্লার লোক আমার জন্য আমার বাবার লাশ দাফন করেনি। আমি চাই বাদল মেডিকেলে ভর্তি হোক। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই এলাকার কৃতি সন্তান হিসাবে, এই এলাকার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হিসাবে আমার ভাই যাতে মেডিকেল কলেজে ভর্তি হতে পারে তার সুপারিশ করেন। আসসালামু আলাইকুম। নেতা হিসেবে জনগণের কথা আমাকে শুনতে হয়। আজ এক ভাইয়ের আবেদন শুনিয়ে গেলাম। আমি চাই আমার এলাকার উন্নয়ন, আমি চাই আমার এলাকার প্রতিটি ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। মেডিকেলে ভর্তি হওয়া কঠিন, কিন্তু পিছিয়ে পড়া এলাকার মানুষের জন্য সবসময় একটা কোটা থাকে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার এলাকার সর্বোচ্চ নম্বরধারী ছাত্র বাদলকে, এই বাদল এদিকে আসো, এই বাদলকে ডাক্তারি পড়ার সুযোগ করে দেব নে। থামেন থামেন, আগে কাজ করতে দেন। বোর্ডের রাস্তার জন্য 25 লাখ টাকা টেন্ডার দিতে হবে। জি স্যার। হাই স্কুলের দোতলা কনস্ট্রাকশনের জন্য 10 লাখ টাকা। কি লেখা হয়েছে? তুমি যাও। জি স্যার। কমান্ডার, তুমি এখানে আইছো কে? সবাই জানে তুমি সর্বহারা দলের নেতা। তোমাকে যদি এখন চিনে ফেলে আর তোমার আমার চক্রের কথা জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তোমাদের দমন করার জন্য। এই আমারে ফাবরে ফালাইবেন না। আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর ডরানের আমার টাইম নাই, একদম টাইম নাই। বুঝলে গেছেন? ওই বাড়ি যা, পার্টি নেতা থেকে আপনার নেতা বানাইলাম। এলাকার মানুষ ভোট দেব না, অস্ত্রের মুখে ভোট দেওয়া পাস করাইলাম। আমি না থাকলে ঠান্ডুর গ্রুপ আপনার জামানত বাজেয়াপ্ত করে তো। নির্বাচনে পাস করিয়া হলেনটা কি? একটা বড় মন্ত্রীও ধরতে পারলেন না। স্বরাষ্ট্রমন্ত্রী ধরে কাঁপেন আর মোগ কথা ভাবেন। কোন জায়গায় মোড়া নাই? গ্রামে যাইয়া সর্বহারা হই, শহরের বড় বড় হোটেলে ফুর্তি করি, সারা বাংলাদেশটা ইচ্ছা মতো আমরা ঘুরে ফেলি। কাম সারি কাউরে ডরানোর মুখ টাইম নাই, কথাটা মনে রাখেন। কি চক করে পড়লাম, তুমি বুঝতে পারছো না কমান্ডার? তোমার জায়গায় আমি থাকলি এই রকমই ফালাফালি করতাম। রাজনীতি হচ্ছে বড় কঠিন কাজ, ধীরে ধীরে জাল গুটাতে হয়। দেখো না, এরই মধ্যে আমি প্রতিমন্ত্রী হয়েছি। লাভটা কি হয়েছে? এমন একটা দপ্তর পাইছেন, মাল কামানোর কোনো উপায় নাই।
তাও একটা চান্স আসলে হে আজাগায় কুজাগায় কথা দিয়া সেই চান্সেরও টাইম পার করিয়ে দিলেন। তুমি কোন চান্সের কথা বলছো? ভর্তির সুপারিশ এখনই তো টাইম। সুপারিশ করবেন, মাল লইবেন, মেডিকেলের, ইঞ্জিনিয়ারের, ভালো ভালো স্কুল কলেজের, এক এক সুপারিশের এক এক রেট। মাল পাইবেন, অর্ধেক লইবেন, অর্ধেক দেবেন। এলাকায় মিটিং করতে গিয়ে গরিব দুঃখীরে কথা দেশের ইয়া দেবেন। কি চক্করের কথা বলো, তুমি আমাকে বোকা পাইলে নাকি? জনসভায় হাজার হাজার লোকের সামনে নানা রকম লেকচার দিতে হয়, কথা রাখা না রাখা সে তো নেতার ব্যাপার। কথাটা ঠিক। সামনের সপ্তাহের মধ্যে মোরে 50 লাখ টাকা দেবেন। এখন দৌড়ের উপরে থাকেন। এই শালা পচা সন্ত্রাসীদের নিয়ে আর নির্বাচন করবো না। শালারা চান্স পাইলে মাথায় উঠে যায়। শালা শুয়ের বাচ্চা। আরে একটু সরো না। উফ আজকে তো সাবজেক্টটা দিস তো। ঠিক আছে, নাই মনে হয় ওর জন্য দেখা যাচ্ছে না। নাকি নাকি এটা কিরে কি হলো? আমার রোল নাম্বার নেই ভাইয়া। ভাইয়া হেই পাগল, আরে কাঁদছিস কেন? নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। না কাঁদবি না, একদম কাঁদবি না, আমি আছি না। তাছাড়া মন্ত্রী সাহেব অনেক লোকের সামনে কথা দিয়েছেন, আমরা কালই মন্ত্রী সাহেবের কাছে যাব। চল। দেখো আগুন, আমি তোমার একার নেতা না, এই এলাকার নেতা। সবার জন্য আমার সুপারিশ করতে হয়। আমি যেমন তোমার ভাইয়ের জন্য সুপারিশ করেছি, তেমনি এই এলাকার অনেক ছাত্রছাত্রীর জন্য করেছি। না হলে আমি কি করতে পারি? আমার খামাকা চক্করের মধ্যে ফেলো না তো। কিন্তু স্যার, আমার ভাই তো এলাকার সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, ওর চেয়ে কম নাম্বার পেয়েও অনেকে ভর্তি হয়েছে, আমার ভাই হলো না কেন? আমার তো মনে হয় না হয় ভালো হয়েছে। কি আপনি কি বলছেন স্যার? ভালো করে ভাইবে দেখো আগুন, ডাক্তারি পড়তে হলে অনেক খরচ লাগবে। ওই খরচ তুমি চালাতে পারবা না। পারবো স্যার, পারবো। দিন রাত পরিশ্রম করে হলেও আমি ওর ডাক্তারি পড়ার খরচ জোগাড় করবো। বলা যত সহজ, করা তত সহজ নয় আগুন। কেবল ভর্তি করার জন্য যে ফিস আর চাঁদা লাগবে, সেই চক্করই তো তুমি পারবা না। চাঁদা? হয় চাঁদা, ইংরেজিতে বলে ডোনেশন। আমাকে ডোনেশন দিয়ে এমপি থেকে মন্ত্রী হতে হয়েছে। পোস্টার ছাপাতি 10 লাখ, ভোট কিনতে 20 লাখ, ক্যাডারদের দিতে হয়েছে 5 লাখ। এই 35 লাখ টাকা আমার বাবার ঘর থেকে আইনে দিছি। সরকারকে কি পয়সা দেয়? তাই ঠিক করেছিলাম মেডিকেলে ভর্তির সুপারিশের জন্য 1 লাখ টাকা করে নেব। সবাই দেশে, তুমি দিতে পারবে না বলে তাই চাইনি। আমি টাকা জোগাড় করব স্যার, আপনি ভর্তির ব্যবস্থা করুন। মা, তুই কোনো কথা বলিস না তো। স্যার স্যার আপনি আমাকে কথা দিন, আমার বাদলকে আপনি মেডিকেলে ভর্তি করে দেবেন। আমি যেমন করে পারি আপনাকে 1 লাখ টাকা দিয়ে দেব। কি চক্করের কথা কও? হ্যাঁ, তোমার যে বাড়ি ওটা বেচলি 1 লাখ টাকা হবে না নে। আমি মা, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমার ছেলে 1 মাসের মধ্যে আপনাকে 1 লাখ টাকা পৌঁছে দেবে। মুখের কথা, আমার কাছে কোনো কাজ হবে না নে। ভর্তির পর যে টাকা দিবা তার গ্যারান্টি কো? ঠিক আছে, আপনি গ্যারান্টিও পাবেন, টাকাও পাবেন। এসব তুমি কি বলছো মা? চুপ, একটা কথাও বলবি না। চল বাড়ি চল, চল বলছি। হ্যাঁ বাদল, চল। হ্যালো, জি স্যার, ললিতার ফোন। কার ফোন? হ্যালো ললিতা।